আলহামদুলিল্লাহ বিট হারভেস্ট নিয়ে প্রায় অনেক দিন যাবৎ কাজ করতেছি এবং বেশ ভালোভাবে প্রতিদিন আমি সহ আমার টিমের প্রত্যেকটা মেম্বারের প্রতিদিন আমরা এখন বিটকয়েন মাইনিং করতেছি। আমরা একটা ডিভাইস কিনেছি যে ডিভাইসের মাধ্যমে আমাদের বিটকয়েন মাইনিং হচ্ছে। আমি যদি দেখাই আমার পিছনে, ওই যে আমার পিসের উপরে দেখতে পাচ্ছেন দুইটা ডিভাইসের মতো দাঁড় করে রাখছি, ওটা ড্যামো আর কি, প্লাস্টিকের। দেন এরকম আমরা ডিভাইস কিনছি যে ডিভাইসের মাধ্যমে আমাদেরকে ইনকাম হচ্ছে। কিন্তু এই বিট হারভেস্টে আমরা যারা যুক্ত হয়েছি, জেনে বুঝে যুক্ত হয়েছি, এবং যারা যুক্ত এখন হতে চাচ্ছে, অনেকের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে বিট হারভেস্ট কতদিন থাকবে, বিট হারভেস্ট এমটিপির মতো পালাই যাবে না তো, আর বিট হারভেস্ট আসলেই কি হবে, ভবিষ্যৎ কি? প্রিন্স ভাই আমি আপনাকে বিশ্বাস করি, বিট হারভেস্ট করতে চাই, এরকম অনেক প্রশ্ন আমার কাছে আসে, যেগুলোর অ্যান্সার এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই সকল প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে এসে না করতে হয় যে প্রিন্স ভাই বিট হারভেস্ট কতদিন থাকবে, আমি আপনাকে বিশ্বাস করি তাই বিট হারভেস্ট করব, তাছাড়া বিট হারভেস্ট এমটিভির মতো স্ক্যাম করবে কিনা। এই তিনটা প্রশ্ন অনেক সম্মুখীন হতে হয়, তাই ভাবলাম আপনাদের প্রত্যেকের সামনে ইউটিউবে একটা ভিডিওই করে দিই, যাতে করে প্রত্যেকে এই প্রশ্নের উত্তর জেনে যান। এর সাথে সাথে আমরা যারা টিএলসিতে কাজ করতেছিলাম, টিএলসির লাস্ট আপডেট কি সেটাও এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। সবার প্রথমে আমি বিট হারভেস্টের কথাটা শেষ করি, লাস্টে আমি টিএলসির কথা বলছি যে লাস্ট আপডেট কি। তো বিট হারভেস্টে সবার প্রথমে যে প্রশ্নটা আসে যে বিভিন্ন সাইটে, বিভিন্ন কোম্পানিতে এই ভিডিওটা যারা দেখতেছেন, অথবা আমি, অথবা সবাই, আমরা বিভিন্ন জায়গায় ধোঁকা খাইতে খাইতে এরকম অবস্থা হয়েছি যে বিট হারভেস্টে ইনভেস্ট করার মানে বিট হারভেস্ট কেন, যে কোনো কিছুই হোক না কেন, বা এটা কবে স্ক্যাম করবে, বা এটা স্ক্যাম করার সম্ভাবনা কতটুকু। দেখেন, এই প্রশ্নটা যখন আপনি করবেন, আমাকে করেন, যাকে করেন, আদার্স এনি পিপল, যাকেই করেন না কেন, সে আপনাকে প্রথমত যে কোম্পানি হোক না কেন আপনাকে বলবে আরে ভাই এটা তো জোস, এই সেই হাবি জাবি, মানে অনেক ভালো ভালো পজিটিভ কিছু দিক বলবে, যেগুলো শুনে আপনি আসলে পটে যাবেন, আর আপনার মনে হবে না আসলে করা উচিত তাহলে। কিন্তু আমাকে যখন এই প্রশ্নটা করবেন যে প্রিন্স ভাই বিট হারভেস্ট কতদিন থাকবে, বা বিট হারভেস্ট দিয়ে কতদিন ইনকাম করতে পারি, আমি আপনাকে বলবো না যে আপনি কালকে পর্যন্ত বিট হারভেস্ট দিয়ে ইনকাম করতে পারবেন। কারণ এই কোম্পানি আমার না, আমার বাপের না, আমার কারো না। এই কোম্পানিতে আপনি যেরকম একটা মেম্বার, আমি সেম একটা মেম্বার। আমার আর আপনার মধ্যে এতটুকুই পার্থক্য, আমি সবসময় এদের টেলিগ্রাম চ্যানেল, এদের যত সোশ্যাল মিডিয়া সাইট আছে সবগুলোর সাথে কানেক্টেড থাকি, এবং আলহামদুলিল্লাহ আমাদের লিডারের সাথে কানেক্টেড থাকি, যার মাধ্যমে কোনো আপডেট পেলে ওই আপডেটটা আমি আপনাদের সাথে সাথে জানানোর চেষ্টা করি, এতটুকুই। এছাড়া আমি যেরকম কোম্পানির একজন মেম্বার, আপনিও সেরকম কোম্পানির একজন মেম্বার। তো এই জন্য আমি আমার কোনো ভিডিওতে কোনো কোম্পানি কোনো কিছুতেই কখনো বলি না যে এটার এতদিন আমরা ইনকাম করতে পারবো, এতদিন গ্যারান্টি, এটা কেউ বলতে পারবে না। যে আপনাকে বলবে সে ওই আপনার রেফারেল কমিশনের জন্যই বলবে, আরে ভাই 5 বছর 10 বছর করেন করেন, ঘর বাড়ি বেচ্চা করেন। কিন্তু আমি কখনো কাউকে, আমাকে সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, অনেকে আমাকে বলে যে প্রিন্স ভাই আমি লোন নিয়ে একটা বিট হারভেস্ট কিনতে চাই, লোন নিয়ে আমি এনডাব্লিউএস করতে চাই, লোন নিয়ে জিএসপি করতে চাই, এরকম অনেক আমাকে মেসেজ দিছে। বর্তমানে আজকে এরকম দুইটা মেসেজ পেয়েছি আমি, একটা ইন্ডিয়া থেকে, একটা বাংলাদেশ থেকে। তো আমি একদম সোজাসুজি বলে দিছি, ভাই আপনি যদি করেন, আপনার কাছে যদি সামর্থ্য থাকে $100, ওইটাই করেন, লোন নিয়ে করার দরকার নেই। আমাদের কোম্পানি যত স্ট্রংই হোক, যত কিছুই হোক না কেন, অথবা আপনি একটা দোকান দিলেন, সেই দোকানেও কিন্তু আপনার রিস্ক হইতে পারে। তো রিস্ক সব জায়গায় আছে। আপনি ফিজিক্যাল ব্যবসা দেন, আপনি মুদির দোকান দেন, আপনি যা ইচ্ছা তাই করেন, ব্যবসা মানে রিস্ক আছে। কিন্তু বিট হারভেস্ট দিয়ে আমরা কেন সেফ? কারণ বিট হারভেস্ট এমন একটা টেকনোলজি নিয়ে আসছে যেটা এরাই প্রথম, আর যারা প্রথম নতুন টেকনোলজি নিয়ে আসে এরা একটু ভালো করে, এটা সব দিকে দেখছি আমরা। যেমন বিটকয়েনের যত মাইনিং ডিভাইস আছে, S21, S21 প্রো, তাছাড়া গোল্ড শেলের অনেক মাইনিং বক্স আছে, যেগুলো যখন প্রথম নিয়ে আসছিল তখন কিন্তু অনেক মাইনিং করা যেত। যেমন আস্তে আস্তে এখন অনেক সেল হয়েছে। এখন আপনি একটা বিটকয়েন মাইনিং ডিভাইস যদি কেনেন 20 অথবা $25,000 দিয়ে, আপনার মাস শেষে গিয়ে যা মাইনিং হবে, আপনার কারেন্ট বিল, আপনার ইলেকট্রিসিটি, আরও অনেক হাবিজাবি বিল মিলেয়া, অথবা এই মেশিনের যে সমস্যা হয়, এগুলো 24 ঘন্টা চলতে থাকে, এদের পাওয়ার সাপ্লাই, অথবা মানে কারেন্ট তো লাগবেই, সাথে আপনার ব্যাকআপ পাওয়ার সাপ্লাই লাগবে, মানে অনেক কিছু অ্যাক্সেসরিজ নিয়ে আপনার ওই $20,000 ইনভেস্ট করে আপনি যা ইনকাম করতে পারবেন না,
সেটা বিট হারভেস্টে মাত্র $1-2 হাজার ইনভেস্ট করে আপনি ইনকাম করতে পারবেন। তো ওভারঅল যদি আপনি ক্যালকুলেশন করেন, বিট হারভেস্ট নতুন টেকনোলজি নিয়ে আসছে এবং বিট হারভেস্টের কনসেপ্টটাই আলাদা। যে এখানে আমরা অন্য কোম্পানির মতো বিট হারভেস্টকে টাকা দিতেছি, সেটা টাকা নিয়ে বিট হারভেস্ট ট্রেড করবে, এই করবে সেই করবে, তারপর আমাদের টাকা দিবে, তেমনটা না। বিট হারভেস্ট থেকে আমরা একটা ডিভাইস কিনছি, যে ডিভাইসটা আমাদেরকে ইনকাম করে দিবে। তো এটাই আমি যদি বলি যে প্রিন্স ভাই বিট হারভেস্ট আমরা কতদিন ইনকাম করতে পারি, এটা গ্যারান্টি কি, মানে কতদিন আমরা ইনকাম করতে পারবো, এটা গ্যারান্টি দেন। তো আমি এখানে একদিনেও গ্যারান্টি দিব না, কিন্তু কোম্পানি 5 বছরের ওয়ারেন্টি দিয়েছে। আমরা যে ডিভাইসটা কিনেছি সেই ডিভাইসটা 5 বছরের মধ্যে কোনো সমস্যা হলে তারপর মানে 5 বছরের মধ্যে কোনো সমস্যা হলে ওটা কোম্পানি ঠিক করে দেবে। কিন্তু এই কথাটা বলার পরপরই একটা প্রশ্ন সব থেকে বেশি আসে, প্লিজ ভাই 5 বছর পর কি হবে? আরে ভাই 5 বছর পর যদি আপনাকে কোম্পানি বলে ভাই $100 দেন, আপনি $50 দেন, দিবেন না? 5 বছরে আপনি $1000 দিয়ে কিনে $5-10 হাজার ইনকাম করে ফেলবেন। তারপর যদি কোম্পানি আপনাকে $50 চার্জ করে, না দেওয়ার কি আছে? তো এতটুকু আমরা ক্লিয়ার যে 5 বছর পর্যন্ত কোনো সমস্যা হইলে সেটা কোম্পানি ঠিক করে দেবে, কিন্তু সাধারণত কোনো সমস্যা হয় না। আর সমস্যা হইলেও 2-1টা। আর অনেকে মনে করে যে 5 বছর পর এটা নষ্ট হয়ে যাবে। আসলে এরকম কোনো না। সাপোজ আপনাকে একটা মোবাইল কিনলেন, ওই মোবাইল একটা ওয়ারেন্টি দিল 1 বছর। 1 বছর একদিনের মাথায় কি মোবাইলটা নষ্ট হয়ে যায়? এমনটা না যে 5 বছর পর মনে করেন নষ্ট হইলো, তখন নষ্ট হইলে আপনাকে চার্জ লাগতে পারে, সেটা 5 বছর পরের কথা। তো এটা বাদ দিলাম। তো সবার প্রথম যেটা আমাদের প্রশ্ন ছিল, প্রিন্স ভাই এটা কতদিন দিবে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা কেউ জানে না যে কতদিন দিবে। এটা আপনাকে বিট হারভেস্ট কোম্পানি সম্পর্কে বুঝতে হবে, এদের ডিভাইস সম্পর্কে বুঝতে হবে, কোম্পানির A to Z সম্পর্কে বুঝতে হবে, তাহলে আপনার একটা ধারণা চলে আসবে এই কোম্পানি কি করতে যাচ্ছে, কি করবে। কিন্তু যখনই কেউ আপনাকে বলবে যে এখানে 2 বছর 5 বছর 10 বছর উড়াদুড়ি ইনকাম হবে, কোনোদিন যাবে না, এটা গেলে আমি দেখব, এগুলো একদম বোকাস কথা। আর যারা এই সকল কথা বলবে, কোম্পানির কিছু হইলে তাদেরকে আর খুঁজে পাবেন না, কারণ তারা আপনাকে অনেক বড় বড় কথা বলছিল যেটা এখন মিল নাই। আর এই সকল কথা তারাই বলে যারা একটু রেফারেল ইনকাম করতে চায়, এবং মানুষ সোজা কথা উল্টা পাল্টা হইলেই হইলো, সে যুক্ত করাইতেই পারলেই হইলো, একটা তার ইনকাম হয়ে যাবে। তো আমি সবাইকে এতটুকুই বলবো, আপনারা একটু ভেবে দেখেন যে আপনারা পিছনে কিভাবে ধরা খাইছেন। তাহলে আপনাদের দেখবেন এরকম হইছে যে আপনাদের কেউ গ্যারান্টি দিছে, আপনাদের কেউ বলছে যে 2 বছরে যাবে না, 3 বছরে যাবে না, 10 বছরও যাবে না, দেন এটা গেলে আমি দেখব। এরকম কথা আসলে যারা বলবে আমার মনে হয় না ওগুলার কোনো ভিত্তি আছে। তাই এই সকল কথার প্রতি আকৃষ্ট না হয়ে আপনারা চেষ্টা করবেন কোম্পানির A to Z জানার, যে কোম্পানিটা কিভাবে কাজ করে, কিভাবে ইনকাম করে, কিভাবে ইনকাম দেয়, আসলে কিভাবে ইনকাম হচ্ছে, এইগুলা নিয়ে গবেষণা করবেন। এক ভাই আপনাকে বললো এই আমি গেলে আমি আছি করো, এগুলা বাদ দেন ভাই, এগুলা আসলে কোনো কাজে দেয় না। আর যে সব কথা বলবে তাকে কোম্পানির কিছু হইলে পাবেন না। তো প্রথম প্রশ্নের উত্তরটা একদম ক্লিয়ার করতে পারছি আমি। দ্বিতীয় প্রশ্নটা হইছে যে এমটিভির মতো তো এটা করবে না। আসলে এমটিভির নাম চলেই আসে, না আসতে না চাইলেও, কারণ আমরা 99% মানুষ এমটিভিতে ধরা খাইছি, এবং 1% মানুষ যারা ধরা খাই নাই, কিন্তু আমরা জানি সাধারণ মানুষ এমটিভিতে ধরা খাইছে, মানে এমটিভি একটা জনপ্রিয় নাম। তাই এমটিভি নিয়ে প্রশ্ন অনেক আসে যে প্রিন্স ভাই এমটিভির মতো তো হয়ে যাবে না। দেন এই প্রশ্নটা তারাই করে যারা বিট হারভেস্ট নিয়ে হয়তো আমার 1-2টা ভিডিও দেখছে, আর কোনো কিছু দেখে নাই। কারণ সে শুধু ইনকামটা দেখছে, সে শুধু উইথড্রটা দেখছে, কিভাবে ইনকাম হয়, কিভাবে উইথড্র হয়, কিভাবে ইনকাম হচ্ছে, কিভাবে আমরা প্রতিদিন বিটকয়েন মাইনিং করতেছি, এটা সে ক্লিয়ার না। যেটা আমি এই ভিডিওর প্রথমে বলছি যে আমরা বিট হারভেস্ট কোম্পানিকে এমটিভির মতো টাকা দিচ্ছি না, যে যারা এআই ট্রেড করবে, এই করবে সেই করবে, ব্যবসা করবে, তারপর আমাদের টাকা দিবে। আমরা বিট হারভেস্ট কোম্পানি থেকে একটা ডিভাইস কিনতেছি, যে ডিভাইস আমাদেরকে ইনকাম করে দিচ্ছে। আপনি যখন কনসেপ্টটা বুঝবেন তখন আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের টিমে অনেকে আছে যে প্রথমে $100 দিয়ে একটা ডিভাইস নিয়েছিল, পরেও দেখি আমাকে বলেও নাই কিছু না, পরে দেখি উনি 10টা ডিভাইস নিছে, এবং পরে আমাকে বলছে প্রিন্স ভাই আমি তো 10টা ডিভাইস নিয়ে ফেলছি, মানে আমি জানিও না, কিছু জানি না, একে একে 1 স্টার হয়ে গেছে। দেন এটা আপনি আগে, এই জন্য আমি বলবো না যে এখানে $1000 করেন, 2000 করেন, 5000 করেন, 10,000 করেন, এবং আমি $100 করতেও বলবো না। আমি আগে বলবো কোম্পানি সম্পর্কে জানেন, কোম্পানি সম্পর্কে বোঝেন, তারপর করেন। এবং 3 নম্বর প্রশ্নটা খুবই মারাত্মক লেভেলের এবং ভয়ঙ্কর লেভেলের, সেটা হচ্ছে প্রিন্স ভাই আমি আপনাকে বিশ্বাস করি এবং আমরা আপনাকে বিশ্বাস করি, তাই বিট হারভেস্ট করতে যাচ্ছি।
এই প্রশ্নটা যারা করে আপনাদের প্রতি ভালোবাসা ঠিকই আছে, কিন্তু আপনাদের প্রতি আবার ভালোবাসা নেই। কারণ আপনি আমাকে বিশ্বাস করেন, সেটা একটা আলাদা বিষয়। আমাকে বিশ্বাস করে বিটার বেস্টে কেন আপনি, আমি বুঝি না। আমাকে বিশ্বাস করেন ঠিক আছে, আমাকে বিশ্বাস করা মানে হচ্ছে সাপোজ আমাকে 5 লাখ টাকা পাঠাইলেন, আমি ওইটা ডলার কিনে দিলাম, এটা হচ্ছে আমাকে বিশ্বাস করা, প্রিন্স ভাইকে বিশ্বাস করা। সাপোজ আমি যে একটা প্রজেক্ট নিয়ে আমি অলরেডি ভিডিও করছি যে 100% রিস্ক ফ্রিতে যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে আমাকে টাকা দিতে পারেন, 1 বছর পর আমাকে যে টাকা দিবেন তার 1.5 গুণ টাকা দিব। এটা হচ্ছে আমাকে বিশ্বাস করা। যদি আমাকেই বিশ্বাস করেন তাহলে দেন টাকা, দেন ডলার, $1 লাখ, $2 লাখ, $5 লাখ, যত ইচ্ছা দেন। আমি সেটা বিভিন্ন খাতে ইনভেস্ট করে 1 বছর পর আপনি যত ডলার দিবেন তার 1.5 গুণ দিব। সাপোজ আপনি যদি $1000 দেন, আমি 1 বছর পর আপনাকে $1500 দিব। এটা হচ্ছে প্রিন্স ভাইকে বিশ্বাস করা। এখন প্রিন্স ভাইকে বিশ্বাস করে বিটার বেস্টে কাজ করা, এটা বোকামি। কারণ আমি একজন ইউটিউবারের কথা বাদ দিয়ে দিলাম, আমি একজন আপনার শুভাকাঙ্ক্ষী অথবা নতুন। আমি আমি যে সকল কোম্পানিতে কাজ করি, যেমন বিটার বেস্ট, টিএলসিতে করতাম, কিন্তু টিএলসি এখন আপডেট চলতেছে, টিএলসি অফ। জিএস পার্টনারে কাজ করছি, জিএস পার্টনার এখনও আছে, ওরা ফেব্রুয়ারিতে তারা নতুনভাবে আসবে। এবং লিপগুড কন্টিনিউ কাজ চলছে, এনডাব্লিউএস এ কাজ চলছে, আরও টুকটাক কয়েকটা কাজ করছি। এইগুলো হচ্ছে বড় বড় প্রজেক্ট যেগুলোর নাম বললাম। এখন এইগুলোতে কাজ করা এর মানে প্রিন্স ভাইকে বিশ্বাস করা না। প্রিন্স ভাইকে বিশ্বাস করে বলেই আমি বিটার বেস্টে কাজ করব, এইটা হচ্ছে একটা আলাদা সাবজেক্ট। আমাকে বিশ্বাস করেন এই জন্য আপনার যদি ডলার কিনতে গিয়ে আপনার সমস্যা হয়, আপনার যদি ডলার বিক্রি করতে গিয়ে সমস্যা হয়, আপনার যদি আমাকে টাকা দিয়ে সেটা না পান, এগুলাকে বলে আমাকে বিশ্বাস করা অথবা প্রিন্স ভাইকে বিশ্বাস করা। এখন আমি যে প্রজেক্টে মনে করেন কাজ করব, যেমন এই যে জিএসপিতে আমরা কাজ করছি এবং এখনও আছে যদিও, কিন্তু এদের উইথড্র অফ, ফেব্রুয়ারিতে উইথড্র চালু করবে এবং ফেব্রুয়ারিতে আমরা উইথড্র পাবো। কিন্তু আমরা জিএসপিতে যারা কাজ করছিলাম এবং যারা বড় ইনভেস্টর ছিল, প্রত্যেকেরই তাদের ইনভেস্টের টাকা উঠে গেছে। হয়তো বা ফেব্রুয়ারিতে আসলে আমরা একটা লাভের বড় অঙ্ক পাবো। এখন মাঝখানে যে জিএস পার্টনার উইথড্র অফ করে দিল, এখন এই যে প্রিন্স ভাইকে বিশ্বাস করছিলেন, এখন এখানে প্রিন্স ভাই আপনাকে কি করছেন, মানে প্রিন্স ভাইকে বিশ্বাস করে জিএসপিতে কাজ করছেন। এখন এই জিএসপি কোনো সমস্যা দেখা দিলে এখানে আমার কি দোষ? মানে মাইন্ডটা একটু কাজে খাটান। এরপর আসেন আমরা এনডাব্লিউএস এখনও বেশ ভালোভাবে চলতেছে এবং এটার ভবিষ্যৎ অনেক ভালো আশা করি। দেন এরপরে আসেন মাঝখানে টিএলসির কথা তো বলবোই। এই যে টিএলসির কথা, অনেকে আমাকে মেসেজ দিয়ে বলে যে প্রিন্স ভাই আপনাকে বিশ্বাস করে টিএলসি করছিলাম। ভাই আমাকে বিশ্বাস করেন এটা একটা বিষয়, আমাকে বিশ্বাস করে এইটা করছেন সেটা আরেকটা বিষয়। এখন আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে জীবনেও যাবে না, এটা আমি কোনো ভিডিওতে এখন এবং কি এই ভিডিওতে বলতে পারতেছি না। কারণ আমি অনেক, আমার জিএসপি, আমার এনডাব্লিউএস, আমার টিএলসি, আমার অনেক সব ভিডিও দেখবেন আপনারা যে এই আমি কোনো ভিডিওতে বলি নাই, আমি সব ভিডিওতে বলছি আজকে আমি ভিডিও করতেছি বিটার বেস্টের, কালকে বিটার বেস্ট হইতেও পারে যে তাদের মানে আর ডিভাইস সেল দিবে না, কোনো সমস্যা দেখা গেছে। এটা আমি জানি না, এটা আপনিও জানেন না। তাই আমি সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি কখন কি হচ্ছে। কিন্তু আপনারা যে এই কথাটা বলেন প্রিন্স ভাই আপনাকে বিশ্বাস করে এটা করছি, এটা আসলে বোকামি। আমাকে বিশ্বাস করে কোথায়ও কাজ করার দরকার নাই। আপনি যেখানে কাজ করবেন ওই কোম্পানিকে বিশ্বাস করতে হবে। আপনি বিটার বেস্টে কাজ করবেন, বিটার বেস্টকে বিশ্বাস করে ইনভেস্ট করতে হবে। প্রিন্স ভাইকে বিশ্বাস করার কিছু নাই। এখন এই বিটার বেস্ট নিয়ে আরও 20 জন ইউটিউবার ভিডিও তৈরি করে, আর 50 জন ইউটিউবার ভিডিও তৈরি করে। দেন এখন এখানে শুধু আমাকে বিশ্বাস করে আপনি যদি বিটার বেস্ট করেন তাহলে তো হবে না। এখানে কোম্পানিকে বিশ্বাস করে ইনভেস্ট করতে হবে। আমাকে বিশ্বাস করে যদি ইনভেস্ট করতে চান, আমার একটা ভিডিও আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই ভিডিওটা দেখবেন। ওটা হচ্ছে 100% রিস্ক ফ্রি। আমি এই ভিডিওর প্রথমেই বললাম যে আমাকে যদি টাকা দেন, আমাকে যদি ডলার দেন, তাহলে ওই ডলারটা আপনি 1 বছর পর 1.5 গুণ পাবেন। ওই ডলারটা আমি বিভিন্ন অনলাইন সেক্টর, বিভিন্ন অফলাইন আমার ব্যবসা আছে সব জায়গায় আমি ইউজ করব, কিন্তু আপনি রিস্ক ফ্রি। আমি আপনাকে 1 বছর পর 1.5 গুণ দিব, কারণ ওর মাঝখান থেকে আমি 2 গুণ, 2.5 গুণের মতো ইনকাম করে নিব আপনার টাকা দিয়ে। ওই ভিডিওর মধ্যে আমি সব কিছু আর ক্যালকুলেশন করে দিছি। যদি এই টপিকের উপরে আরও কিছু ভিডিও নেক্সট দেওয়ার চেষ্টা করব। দেন এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আমাকে বিশ্বাস করে এইটা করছেন, আমাকে বিশ্বাস করে এইটা করছেন, এটা কখনো করতে যাবেন না, আর এটা করবেনও না। এটা
এই ভিডিওর প্রথমে আমি কি বলছি যে এই ভাই সেই ভাই, এই ইউটিউবার সেই ইউটিউবার, যে যাই বলুক কারো কথা বিশ্বাস করার দরকার নাই। কি সবাই আপনাকে বলবে এটা করেন সেটা করেন, কারণ যে আপনাকে বলবে তার একটা লাভ হবে, এটা কমন জিনিস। এটা আপনার কাছ দিয়ে সে এক্সট্রা টাকা নিতেছে না, ওটা কোম্পানি তাকে দিবে, কারণ এটা মার্কেটিং প্রতিটা কোম্পানি দেয়। তো এই জন্য আপনি যখন একজনকে বিশ্বাস করবেন, মানে একজনকে বিশ্বাস করা একটা জিনিস, কিন্তু একজনকে বিশ্বাস করে একটা জিনিস করা আরেকটা জিনিস। তো এই জন্য এই টিএলসি বলেন, জিএসপি বলেন, লিপগুড বলেন, এনডাব্লিউএস বলেন, অথবা ভবিষ্যতে আমি যে সকল নিয়ে কাজ করব, এই আমাকে বিশ্বাস করেন দেখেই, ওই প্রজেক্টগুলো দেখে আপনার যদি ওই প্রজেক্টগুলোকে বিশ্বস্ত মনে হয় তাহলেই কাজ করবেন। এখানে আমি কাজ করি বলে আপনার কাজ করবেন তেমনটা না। এখন আমি কাজ করার আগে অনেক গবেষণা করি, অনেক রিসার্চ করি, অনেক কিছু দেখে যখন মনে হয়, যখন চোখের সামনে বাস্তবায়ন হয় যেটা আসলেই মানি মেকিং করতেছে, মানি রোটেশন করতেছে না, তখনই আমি কাজ করি। এটা আমার রুলস বলতে পারেন, এটা এই নিয়মে কাজ। আমি ইউটিউব চ্যানেল একদম শুরু করছি, তাই আমি অন্য নিয়মে কাজ করতেও পারি না এবং করবো না ইনশাল্লাহ। তো যেটাই কাজ করবো না কেন, সেগুলোয় মানি মেকিং হতে হবে, অথবা আমাদের টাকায় ঘুরেই ফিরেই দিতেছে এরকম কাজ করবো না হয়তোবা। এই জন্য আমি যেটাই কাজ করি না কেন, ওই যেটাই আমাদের টাকা নিয়ে টাকা তৈরি করে দিচ্ছে এগুলোই কাজ করা আমি পছন্দ করি। তো সেটা পরের বিষয়, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেখানে কাজ করবেন ওইটা নিয়ে গবেষণা করতে হবে। সাপোজ বিট হারভেস্ট নিয়ে আজকের ভিডিও, বিট হারভেস্ট নিয়ে আপনি ইনভেস্ট করবেন, বিট হারভেস্ট নিয়ে আপনাকে গবেষণা করবেন, দেখবেন, বুঝবেন। বিট হারভেস্ট কোম্পানিকে বিশ্বাস হলেই বিট হারভেস্ট ইনভেস্ট করবেন। এখানে প্রিন্স ভাই অথবা অন্য ইউটিউবার একটা ভিডিও দিছে, সেই ইউটিউবারকে আপনার ভালো লাগে দেখে আপনি তাকে, সে করছে দেখেই করে ফেলবেন তেমনটা আর ভুলেও করবেন না। এটা যে কেউ হইতে পারে না কেন। আসলে আমি আমার প্রত্যেক ভিডিওতে আমার অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের মাঝে, আমি একদম ফ্র্যাঙ্কলি কথা বলি। এখানে আমি ওই যে ইউটিউব ভিডিওর মতো ভিডিও তৈরি করি না। আমি যখন ক্যামেরার সামনে বসি আমার মনে হয় আপনার আমার সামনে, মানে আপনাদের সাথে এইরকম সম্পর্ক আমার হয়ে গেছে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে। কারোর সামনে আমার ফিজিক্যাল ওরকম দেখা হয় না, দুই একজনের সাথে হয়েছে হয়তো বা, কিন্তু সবাইকে মনে হয় একদম আপন। তো যখন এই ক্যামেরার সামনে কথা বলি আমার মনে হয় যেরকম আপনারা মোবাইল এখন দেখতেছেন আমাকে, ঠিক তেমনি আপনারা সবাই আমার সামনে বসে আছেন। তো এই জন্য আমি সবসময় নর্মাল একদম ফ্র্যাঙ্কলি কথা বলি, ওই যে একটা ভাবসাব নিয়ে কথা বলবো এরকম আমি বাস্তবেও না, ক্যামেরার সামনেও না। তো যেটাই বললাম আর কি, আমাকে বিশ্বাস করা একটা জিনিস আর কোম্পানিকে বিশ্বাস করা আরেকটা জিনিস। যেখানে ইনভেস্ট করবেন না কেন কোম্পানিকে বিশ্বাস করেই তারপর ইনভেস্ট করবেন, যাতে করে কোনো সমস্যা হলে প্রিন্স ভাই আপনাকে বিশ্বাস করছি দেখে করছি এরকম না বলতে হয়। এরপরে আসেন টিএলসির লাস্ট আপডেট কি, এবং আমাকে অনেকে অনেক ধরনের মেসেজ দিছে যে সব থেকে লাস্ট মেসেজ যেটা ছিল টিএলসির 8 থেকে 15 তারিখ অক্টোবরের মধ্যে তারা আপডেট করবে। এবং টিএলসির কথা যদি বলি, আমরা টিএলসিও আমাদের একদম মানি মেকিং করে ডলার দিত, এবং অনেক দিন আমরা পাইছি ডলার, 3 মাস জানি না এরকমভাবে আমরা ইনকাম করছি। তো তারা তো ফিজিক্যাল আর্মেনিয়াতে অফিস সব কিছু ওখানে বসেই ট্রেডিং করে আমাদেরকে টাকা দিচ্ছে, কিন্তু এরা বিটকয়েন, ইথিরিয়ামে আর কয়েকটা কয়েনে প্রচুর পরিমাণে লস খাইছে, যার কারণে এরা আসলে তারপর থেকে এই সমস্যা সেই সমস্যা এই সমস্যা সেই সমস্যা। এবং লাস্ট যে আপডেটটা আসে সেটা হচ্ছে 8 থেকে 15 তারিখের মধ্যে, যে এরা আমাদের এই টিএলসিতে যে ব্যালেন্সটা আছে এটা কনভার্ট করে নতুন কপি ট্রেডিংয়ে আমাদের নিয়ে যাবে। কিন্তু 15 তারিখ চলে গেছে, সেই কবে, এখন 20 তারিখের উপরে এখনও কোনো আপডেট অফিসিয়ালভাবে টিএলসিতে লগ ইন করলে ওই আগেরটাই দেখায়, কিছু দেখায় না। এবং আমি জাহাজ স্যারের সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তাকে পাওয়াই যায় না, খুব মুশকিল। তারপর লাস্ট আমাকে যেটা বলছে যে অপেক্ষা করো, যে এরা কপি ট্রেডিং নিয়ে আসবে এবং আমাদের টিএলসি কনভার্ট করে দিবে। দেন এই টিএলসি অথবা আরও কয়েকটা আর কি আছে, আর এরকম কিছু নাই। এই লাস্ট 2 বছরে আমরা কাজ করার মধ্যে টিএলসিতে এই যে আটকে গেলাম। এবং আমাদের টিমে যারা আছে, বিশেষ করে একটা সিরিয়াল মেনটেন করে আমরা প্রত্যেকে কাজ করি। আমাদের টিমে যত মানুষ আছে 500-1000 জন যাই বলেন না কেন, আমার ভিডিও কিন্তু অত ভিউ হয় না, হাইয়েস্ট 1000 ভিউ হয় হয়তো বা। তো ওই আমার টিমে যে কয়জন আছে না কেন প্রত্যেকেই ইনকাম হচ্ছে। কারণ কি, কারণ আমরা একটা ধাঁচের উপরে ইনভেস্ট করে যাই। এবং আমি এই নিয়ে একটা ভিডিও করছিলাম যে আমাদের মূল ইনভেস্ট যেটা থাকবে ওই ইনভেস্টটা আমরা বিভিন্ন ভাগে করব। সাপোজ আপনার যদি ক্ষমতায় থাকে $1000 ইনভেস্ট করার, একটা জায়গায় $1000 করবেন না,
এই জন্য 4টা প্ল্যাটফর্ম খুঁজবেন অথবা 3টা প্ল্যাটফর্ম খুঁজবেন, ওইটাকে 3 ভাগ অথবা 4 ভাগ করে ইনভেস্ট করবেন, যাতে করে একটাই কোনো সমস্যা দেখা দিলেও আর বাকি 2টা দিয়ে আপনার ব্যাকআপ চলে আসে। তো এই জন্য আমাদের টিমের মধ্যে যত মানুষ আছে প্রত্যেকেরই টিএলসির মধ্যে যখনও সমস্যা দেখা দিচ্ছিল, এখনও তো সমস্যাই আছে আমাদের এখনও কিছুই করা যাচ্ছে না। তো এই সমস্যার মধ্যেও আমরা এই বিটহারভেস্ট, এনডব্লিউএস এবং লিভগুড যারা এই সবগুলোই কাজ করতেছি, ওভারঅল আমরা ম্যানেজ করে নিতে পারতেছি। কিন্তু যারা শুধুমাত্র টিএলসিতে আমরা ইনভেস্ট করেছিলাম অথবা কাজ করছিলাম, তারা কিন্তু এখন এই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। ইনশাল্লাহ দোয়া করেন এবং দোয়া করি যাতে করে সব কিছু ঠিক হয়ে যায়। আমাদের এখান থেকে কনভার্ট করে কপি ট্রেডিংয়ে নিয়ে গেলেও কিছু আমরা ইনকাম পেলেও একটা ভালো লাগা কাজ করবে। এবং অনেকের কাছে $100 কিছু না, আবার অনেকের কাছে $100 অনেক কিছু। তো এই জন্য আসলে আমি কখনো চাই না যে কোনো বুংবাং জায়গায় কাজ করব, পরে ওই টাকাটা একদম জলে চলে যায়। এই জন্য আমি খুব ভেবে চিন্তে সব জায়গায় কাজ করার চেষ্টা করি। তো এত ভাবা চিন্তার পরেও যদি সমস্যার মধ্যে পড়তে হয়, তাহলে কি বলবো বলেন? কিছু বলার নাই। এই 1.5 বছর যাবৎ ইউটিউবে ইনকাম রিলেটেড ভিডিও দিচ্ছি এবং যতগুলো কোম্পানি নিয়ে কাজ করছি, এই 1.5 বছরে মাত্র একটাই সমস্যা দেখা দিছে। কিন্তু আমার চোখের সামনে এই 1.5 বছরে 1.5 ডজন কোম্পানি আসছে গেছে। এর মধ্যে আপনারাও আছেন, আপনারা ওর মধ্যে করছেন, পাইছেন অল্প গেছে। তো ওগুলার তো কেউ কিছু বলার থাকে না। এবং আমি জানি না হয়তো কাউকে কিছু বলছেন কিনা, কিন্তু টিএলসি অথবা যে কোনো বিষয়ে আমাকে ফ্রেঙ্কলি আপনারা মেসেজ করেন যে প্রিন্স ভাই আপনাকে বিশ্বাস করে দেখে করছিলাম। তো এই জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা, যে দেখেন আমি যদি আপডেট না পাই, আমি যদি কোম্পানির অফিসিয়াল কোনো নিউজ না পাই, আমি কি আপডেট দিব আপনাকে বলেন? তো এই জন্য টিএলসিতে আপডেট, কোম্পানি অফিসিয়াল কোনো আপডেট নেই, এই জন্য আমিও কোনো আপডেট দিচ্ছি না। এই জন্য অনেকে বলে প্রিন্স ভাই আপডেট দেন। আসলে আপডেট আসলে তো আমার কাছে রেখে দিলে কোনো লাভ নাই, কারণ আমি আপডেট যত তাড়াতাড়ি দিতে পারবো তত তাড়াতাড়ি আমার কাছেও ভালো লাগবে এবং আপনাদের কাছে আপডেটটা পেয়ে ভালো লাগবে। ইনশাল্লাহ অপেক্ষা করেন, আপডেট আসলে তো অবশ্যই পাবেন। তাছাড়া টিএলসি কনভার্ট হলে নতুন কপি ট্রেডিংয়ে কীভাবে কী করবো, A to Z সকল কিছু দেওয়ারই চেষ্টা করব। দেন এই জন্য ধৈর্য নিয়ে অপেক্ষা করি আমরা। আর তাছাড়া বিটহারভেস্ট নিয়ে যারা কাজ করতেছেন এবং যারা কাজ করবেন, আগে দেখেন, বুঝেন, তারপরে করেন, যাতে করে কিছু হইলে আরেকজনকে ব্লেম দেওয়ার না থাকে। এই জিনিসটা আমাদের একটু দূর করতে হবে, যে কোনো জায়গায় কাজ করলেন ভালো কথা, কাজ করার পরে আমরা সোজা কথা একজনকে রেখে দিতে চাই। সাপোজ মনে করেন আপনি কোনো জায়গায় যুক্ত হবেন, আমাকে অনেক ধরনের অনেকভাবে ঘুরাই পিছাই প্রশ্ন করে যে প্রিন্স ভাই এটা কতদিন থাকবে। আমার কাছ থেকে শুনতে চায় যে আমি বলি 1 বছর থাকবে, 2 বছর থাকবে, যাতে করে 1 বছরের একদিন আগে কিছু হইলে আমার 14 গোষ্ঠী গাইলে উদ্ধার করে দিতে পারে। আমি তাদেরকে বলি এবং এই ভিডিওতে যা বলছি যে এগুলো আমি জানি না কতদিন থাকবে না কি হবে, আমি শুধু আপনাদের কোম্পানির আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি, এছাড়া আর কিছুই না। তো এই জন্য আরেকজনকে ব্লেম দেওয়ার মতো আমার মনে হয় না কিছু আছে, এবং কিছু রেখে কাজ কারণ এখন দেখেন আপনারা এই যারা ভিডিওগুলো দেখতেছেন, কেউ অবশ্যই শোনা, সবার মাথায় ভালো জ্ঞান বুদ্ধি আছে এবং আমাদের সবাই ম্যাচুরিট, আমি জানি যারা ভিডিওগুলো দেখতেছি, হয়তো বা এমন কিছু খুব সাধারণ অল্প মানুষ থাকতে পারে যারা ছোট, কিন্তু যারা ভিডিওগুলো দেখতেছি অনেক ম্যাচুরিট আমরা। আমার কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো একদম বাস্তব। আমরা ম্যাচুরিট হয়ে যেতে আনম্যাচুরিটের মতো কাজ করি। সাপোজ আপনি এখন আমাদের মধ্যে একটা মেন্টালিটি হয়ে গেছে ইনভেস্ট সাইট মানে এই আসবে যাবে, এটা জানার পরে অনেকে কি করে, ইনভেস্ট সাইট কোনো একটা রিলিজ হয়েছে, আজকে জানতে পারছে এই সাইটটা আজকে মার্কেটে আসছে, আরে ভাই আজকে উড়াদুরা অনেক ইনভেস্ট করতে হবে, তাড়াতাড়ি ইনকাম উঠাই নিতে হবে। কেন, দরকার কি? আপনি সব কিছু বাদ দেন, অনলাইনে স্কিল শেখেন, এসইও শেখেন, ইউটিউবিং করেন, তাছাড়া ভিডিও এডিট শেখেন, ফটো এডিট শেখেন, অনেক কাজ আছে। যারা আপনি ফ্রিল্যান্সিং শেখেন, 1-2 মাস 1-2 বছর সময় নেন, তারপর অনলাইন সেক্টরে আসেন। দেন তার সব কিছু জেনে সব কিছু বুঝে তারপর আরেকজনকে ব্লেম দেওয়াটা আমার মনে হয় না। দেন দেখেন, আপনারা তো আমাকে অনেক মেসেজ দেন, আমার প্রতিদিন মিনিমাম 200, 300, 400, 500 মেসেজের অ্যান্সার করতে হয় এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মেসেজে অ্যান্সার করি। দেন আমি আপনাদের প্রত্যেকটা মেসেজে অ্যান্সার করলেও আমি যাদেরকে মেসেজ করি তারা আমার মেসেজের কোনো অ্যান্সার করে না, কিন্তু তাদেরকে আমি কিছু বলতেও পারি না, কারণ আমি সব কিছু বুঝি। দেন আপনারাও সব কিছু বোঝেন, কিন্তু না বোঝার মতো উল্টা সিধা মেসেজ করে আরও কত কিছু, এবং অনেকজনে তো কত গাইলেও করে, কিন্তু আমি রেসপন্সে তাদের ভালোবাসাই দিই। কারণ আমি এর আগেও বলছি এবং সবসময় বলি, এই 2 দিনের জীবনে আমি আসলে শত্রুতা আমি চাই না, এবং ওই
কি বলে হিংসা, শত্রু, এগুলো আসলে একদম না। 2 দিনের জীবনে একদম হেসে খেলে এবং ভালোবাসা নিয়ে থাকতে চাই। তো এই জন্য সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে করে ভালো ভালো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি এবং লং টাইম ইনশাল্লাহ কাজ করতে পারি। তো এতটুকুই বলার ছিল। আমার মনে হয় সব কিছু ক্লিয়ার হয়ে গেছেন এবং আমার প্রতি যদি কোনো রাগটাগ থাকে সেটাও আপনাদের দুই মুছে গেছে। কারণ আসলে রাগটাগ তখনই থাকে যখন আপনি কিছু না বুঝবেন, যখন আপনি ক্লিয়ার না হবেন। কারণ অনেক কথা আছে যেগুলো শুনতে খারাপ, কিন্তু একবার বলে দিলে একটু খারাপ লাগবে কিন্তু সম্পর্ক ঠিক থাকে। সাপোজ আমি আসলে আরেকটু কথা বলি। আপনার মনে করেন আপনার কাছে একজন টাকা চাইছে এবং সে জানে আপনার কাছে টাকা আছে, কিন্তু আপনি জানেন তাকে টাকা দিলে সে আপনাকে টাকা দিবে না। এখন আপনি সম্পর্কের খাতিরে বলতেও পারছেন না টাকা দিবেন না, আবার টাকাটা দিলে আপনি ফাইসা যাবেন। তো এই জন্য বেশিরভাগ সেকশনে হয় কি, টাকাটা দেন। কিন্তু আপনি যদি তাকে বলে দেন যে না ভাই আমি তোমাকে টাকা দিতে পারবো না, তোমাকে টাকা যাই হোক আমি তোমাকে টাকা দিতে পারবো না, আমার কাছে আসে দিব না, শেষ। সে হয়তোবা একটু কষ্ট পাবে, কিন্তু ওই একটু কষ্ট পাওয়ার পরেও আপনার সাথে তার সম্পর্কটা থাকবে। বিশেষ করে আমার জীবনে আমি যতজনকে দাঁড় দিছি, একজনের সাথে আমার ভালো সম্পর্ক নাই। এই জন্য আমি আমার আশেপাশে ভুলেও দাঁড় দিই না, কারণ আমি সম্পর্ক নষ্ট করতে চাই না। আমি, বিশ্বাস করবেন না, আপনারা জানি না বিশ্বাস করবেন কি না, লিপগুড়ে কাজ করি প্রায় 1 বছর প্লাস তো হয়েই গেছে। এবং প্রথম অবস্থায় 3-4 মাস আগে, এবং হ্যাঁ আরও আগে 6 মাস আগে, 6 মাস আগে লাস্ট 2 মাস আমি $10 করে 100 জনকে দিছি, মিনিমাম 100 জনকে দিছি $10 করে সাবস্ক্রিপশন ফি। যে বলছে প্রিন্স ভাই কালকে দিয়ে দিব, প্রিন্স ভাই বেতন পেয়ে দিয়ে দিব, প্রিন্স ভাই এটা করে দিয়ে দিব। ওই 100 জনকে যে আমি $10 করে দিছি, আমাকে মনে হয় 5 জন টাকা দিছে, আর 95 জনের সাথে এখন আমার সম্পর্ক নাই। আমি এতজন লিস্টের মধ্যে মনেও থাকে না। আর ওই আমার তো মনে আছে কাকে কাকে দিছি এবং মেসেজেও তো আছে। ওই 95 জন আমাকে আর মেসেজই করে না। মানে কি হইলো, আমি তাদের উপকার করলাম কিন্তু তাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল। তাই এখন আর আমাকে $1 চাইলে আমি ওরকম হেল্প করি না, এবং হেল্প করি যাদের সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু ওই রকমভাবে এখন আর দেই না, কারণ আমি সম্পর্ক নষ্ট করতে চাই না। তো এই জন্য সব কিছু আপনি যখন সামনাসামনি বলে দিতে পারবেন, দেখবেন একটু খারাপ লাগলেও দেন পরবর্তীতে সম্পর্ক ঠিক থাকবে এবং ভালো হবে আশা করি। তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এবং ধৈর্য নিয়ে যারা ছিলেন সবাইকে অবিরাম ভালোবাসা, এবং আপনাদের মূল্যবান কমেন্ট করবেন, কারণ আমি প্রতিটা কমেন্টেই পড়ি। এবং আজকের এই ভিডিওটার পর আপনাদের আসলে কার কি অভিমত একটু আমাকে জানাবেন, কারণ আমি প্রত্যেকের রেসপন্সেই জানতে চাই। আমার ভিডিওতে মনে করেন ভিউ হইলো 500-1000, কমেন্ট আসলো মাত্র 5-10টা, তাহলে আমার ভালো লাগবে না। তাহলে আমি আপনাদের কি বুঝাইলাম, আপনারা কি বুঝলেন, আমাকে যদি ফিডব্যাক না পাই তাহলে আসলে অত ভালো লাগে কাজ করে না। তাই আমি প্রতি ভিডিওতেই আশা করব আপনারা আপনাদের মূল্যবান যে কোনো কিছু বলার থাকে অবশ্যই রিপ্লে ফিডব্যাক কমেন্ট করবেন, যাতে করে আমি একটু কি বলে ভালো লাগা কাজ করে আমার মধ্যে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।